আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপের উলামায়ে কিরাম, মুফতিয়ায়ে কিরাম এবং সমস্ত সদস্য ভাইকে আমার আন্তরিক মোবারকবাদ। আমি শেখ আরিফ বিল্লাহ কলকাতা, ইন্ডিয়া থেকে বলছি। আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপ 1 বছর অতিক্রম করেছে, আলহামদুলিল্লাহ। এই আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপের কর্ণধার আহলে সুন্নাতুল জামাতের একজন সৈনিক, বাতিল ফিরকা বেদাতি লামাজহাবিদের দাঁত ভাঙা জবাব দেনেওয়ালা জনাব আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আইনুল হুদা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি হুজুরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। আমি এই আহলে সুন্নাহ মিডিয়া 1 বছর পূর্তি উপলক্ষে একটি কথা বলতে চাই। যখন এই আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপে অ্যাড হয়েছিলাম তখন বুঝতে পারিনি, জানতে পারিনি কি হতে চলেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন পরিপূর্ণভাবে জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপের মাধ্যমে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা আমার প্রাণ প্রিয় হুজুর জনাব আইনুল হুদা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি হুজুরকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তার মাধ্যমটা ছিল এই আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপ। আলহামদুলিল্লাহ, এই আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপে হুজুর যেভাবে আক্লান্ত পরিশ্রম করে চলেছেন তার ফলস্বরূপ আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি এবং জানতে পেরেছি এটাই যে দৈনন্দিন জীবনের মসলা মসাইল যেগুলো আমরা জানতে চাই, বুঝতে চাই, সেগুলো এই আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপের মাধ্যমে জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি এবং বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা এই আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপের মাধ্যমে হুজুরকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে অনেক বাতিল ফিরকা লামাজহাবি বেদাতীদের পদভ্রষ্ট করার মতো যে চক্রান্ত আমাকে এবং আমার মতো সাধারণ মানুষ দিকে করেছিল, এই হুজুরের বদৌলত আল্লাহ তাবারক তাআলা তাদের চক্রান্ত বিফল করেছেন এবং আমাদিকে পদভ্রষ্ট হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। হুজুর যেভাবে পরিশ্রম করেছেন, করছেন, করে চলেছেন, হুজুর আপনার সঙ্গে আমরা ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথা বলতে চাই, হুজুর আপনাকে তো দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, শুধু মহান রব্বুল আলামিন দরবারে একটি কথাই বলতে পারি আমার অন্তর থেকে, জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাকে দুনিয়া এবং আখিরাতে জাযা দান করেন এবং আপনার হায়াত দারাজ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাহ মিডিয়া .com গ্রুপের কর্ণধার জনাব আলহাজ হাফেজ মাওলানা মুফতি আইনুল হুদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের প্রচেষ্টায় গত 1 বছরে 325টিরও বেশি ভিডিও হুজুর রাত দিন আক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন।
যে ভিডিওগুলো আমাদের ঈমান আকীদাকে মজবুত রাখার জন্য অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। এবং বদমজহাবিদের মোকাবিলায় কোরআন হাদিসের দলিল ভিত্তিক যে জবাব হুজুর দিয়েছেন তা অতুলনীয়। যে জবাব পাওয়ার পরে বদমজহাবি লামজহাবিরা দ্বিতীয়বার প্রশ্ন করার মতো কোনো কিছুই তারা খুঁজে পায় নাই। প্রত্যেকটা ভিডিও যদি আমার মুমিন মুসলমান ভাইয়েরা দেখেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিওই ভালো লাগবে, যেরকমটা ভালো লেগেছে আমাকে। আমি বলতে পারি কোনো এমন একটা ভিডিও আমি দেখি নাই যে ভিডিওটা কোনো কাজের না বা ভালো লাগছে না, এরকম কোনো দিন মনে হয়নি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিওই আমার কাছে ভালো লেগেছে এবং কোনো ভিডিওকে খারাপ বলার মতো আমি কোনো জায়গা খুঁজে পাইনি। আর কোনো ভিডিওকে এরকমভাবেও আমি বিচার করতে পারিনি যে এই ভিডিওটা এই কারণে ভালো বা এই ভিডিওটা ওই কারণে ভালো। এই বিশ্লেষণ অনেক করার চেষ্টা করেছি, অবশেষে আমি বলতে পারি যে একটা ভিডিও আমার কাছে এমন ভালো লেগেছে যে সেই একটা ভিডিওর কারণে প্রত্যেকটা ভিডিওর গ্রহণযোগ্যতা আমাদের কাছে অনেক অনেক গুণ বেড়ে গেছে। শুধু আমাদের কাছে নয়, বদমজহাবি লামজহাবিদের কাছেও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে একটা ভিডিও। যে ভিডিওটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই ভিডিওটা হচ্ছে সালাফি পণ্ডিতের ডিগবাজি। সালাফি পণ্ডিতের ডিগবাজি ভিডিওতে আমার শ্রদ্ধেয় হুজুর কেতাবের রেফারেন্স সহকারে যেভাবে কথা বলেন তার নমুনা দেখিয়েছেন এবং সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে 1 কোটি টাকার চ্যালেঞ্জ রেখেছেন। লামজহাবিরা যে কেতাবের অপব্যাখ্যা করে, সমাজে পাবলিকের কাছে কেতাব খুলে দূর থেকে আঙুল দিয়ে দিয়ে দেখায় যে এইখানে এইটা লেখা আছে, এইখানে এইটা লেখা আছে, আদতে সেটাতে লেখা নেই। সেই কথা বলতে গিয়ে আমার প্রাণপ্রিয় হুজুর 1 কোটি টাকার চ্যালেঞ্জ রেখেছেন এবং এই চ্যালেঞ্জ মৌতকাল পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো শক্তি লামজহাবিদের নেই এবং এই চ্যালেঞ্জটাই এখন লামজহাবিদের কাছে সবথেকে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। তার কারণ 1 কোটি টাকার চ্যালেঞ্জ যে মানুষ করতে পারে সে কতটা কোরআন হাদিস সুন্নাহ ভিত্তিক পাকাপোক্ত দলিল ভিত্তিক কথা বলে, এটা সারা পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা কত গুণে যে বেড়ে যাবে সেটা বদমজহাবি লামজহাবিরাও তারাও বুঝে গেছে। তাই আমি মনে করি সালাফি পণ্ডিতের ডিগবাজি ওই একটা ভিডিওতেই সমস্ত ভিডিওর মান ও শানকে বাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি মাওলানা এরশাদ বলছিলাম বাংলাদেশ থেকে। আমি আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপের একজন সদস্য এবং অ্যাডমিন। মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া এবং দরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে যে আমাদের মহান শায়েখ আল্লামা আইনুল হুদা হুজুর অত্যন্ত পরিশ্রম করে দীর্ঘ 1 বছর আমাদেরকে যে খেদমত দিয়েছেন, এটা
আমাদের জন্য নয়, সারা বিশ্বের মুসলিম, বিশেষ করে সুন্নি মুসলমানদের জন্য একটি অবিস্মরণীয় ঘটনা। ওনাদের খেদমত, আশা করি আল্লাহ ওনার ঈমান এবং এখলাসের কারণে, যেমনইভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফকে কবুল করেছেন, ওনার এই খেদমতকেও আল্লাহ কবুল করবেন। যুগ যুগ ধরে এর ফায়দা সুন্নি মুসলমান ভোগ করে যাবে। আমি ওনার দীর্ঘ হায়াত কামনা করছি, নেক হায়াত কামনা করছি, এবং আল্লাহ যেন ওনার দ্বারা আরও এই আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত কবুল আঞ্জাম করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল বাসিত ইউকে থেকে বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী হিসাবে দুনিয়াতে আমরা থাকতে পেরেছি, সেই জন্য আলহামদুলিল্লাহ। এবং এমন এক কঠিন মুহূর্তে, কঠিন সময়ের কালে আমরা আমাদের শ্রদ্ধেয় শাইখ আল্লামা আইনুল হুদায় সাহেব, উনার সংস্পর্শে আমরা আসতে পেরেছি, সেই জন্য আল্লাহর দরবারে আমরা আরও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ahlusunnahmedia.com হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেলগুলা, আলহামদুলিল্লাহ সম্মানিত শাইখের অনেক ভিডিও আমি দেখেছি। আসলে কোন ভিডিও আমরা ভালো লাগে নাই সেইটাই বলতে পারি না। সব ভিডিওগুলো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, কোনটা রেখে কোনটা বলি। তো বিশেষ করে একটা ভিডিও আমার কাছে ভালো লেগেছে, যেটা ইয়াজিদের সামনে হযরত আলী জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভাষণটা, সেটা। আর আরও অনেক ভিডিও ভালো লেগেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি এই আশা রাখি যে আয় আল্লাহ, আমাদের সবাইকে যেমন দুনিয়াতে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী হিসাবে রেখেছো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের সবাইকে যেন আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা অনুসরণ করেছিল এবং যারা অনুসরণ করছে এবং করবেন, সবার সাথে কিয়ামতের মুসিবতের সময় আমাদের যেন হাসর হয়। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुजनबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। ahlusunnahmedia.com হোয়াটসঅ্যাপ গ্রুপের বর্ষপূর্তি উপলক্ষে ahlusunnahmedia.com এর সকল কলাকৌশলী এবং যিনি যার অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের 1 বছর পূর্ণ হলো, আর আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে থেকে আমাদের নিজেদেরকে ধন্য মনে করছি যে ইসলামের সঠিক রূপরেখা তুলে ধরার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আল্লাহ রাসূলের সঠিক দিক নির্দেশনা এই ahlusunnahmedia.com এর মধ্যে আমরা পেয়েছি, এবং আমরা যা শিখেছি আমাদের জীবন এবং দুনিয়া ও আখিরাতের জন্য আমাদের উপকারে আসবে। আর বিশেষ করে যিনি এই এত অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের শ্রদ্ধেয় বাজন শায়েখ আল্লামা হাফিজ আবি আবদুল্লাহ আইনুল হুদা হুজুর, ওনাকে আসলে ধন্যবাদ জানিয়ে ওনাকে ছোটো করতে চাই না। ওনাকে আসলে ধন্যবাদ দিয়ে ওনার কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না, কারণ ওনাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার জানা নেই। তো ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যে হুজুরের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাকি দিনগুলো ahlusunnahmedia হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে থেকে এবং হুজুরের সাথে সম্পৃক্ত থেকে আমরা যেন আমাদের জীবনের শেষ দিনটুকু আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে যেতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর বিশেষ করে ahlusunnahmedia.com এর
প্রায় 328টির মতো ভিডিও হয়েছে। যেমন সবচেয়ে আসলে কি বলবো, সবগুলা ভিডিও একটার থেকে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সবগুলাই সহি হাদিসের আলোকে এবং আল্লাহ রসুলের হক আমানতদারির সাথে হুজুর বয়ান করেছেন। আর বিশেষ করে যেমন আসলে সবগুলা ভিডিওই আসলে অনেক সুন্দর, আসলে বোঝার মতো। কিছু কিছু ভিডিও আছে আসলে উপভোগ করার মতো, আসলে এখানে মজাও আছে অনেকটাই, যেরকম শিক্ষাও আছে এখানে, আসলে আনন্দও আছে। যেমন বিবরণে বোঝা যায়, যেমন বাপে ছেলে দিছে লাঠি, নাতি দিবে বাঁশ, এরকম আসলে কয়েকটা এরকম ভিডিও আছে যা আসলে অত্যন্ত আনন্দময় এবং এনজয় করার মতো এবং শিক্ষণীয় কিছু আসলে আমাদের এই গ্রুপ থেকে আমরা শিখতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের কে নেক হায়াতের তৈবা দান করুন, আর হুজুরের নেক হায়াত কামনা করে আমি এখানে বিদায় নিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলুসুন্নাহমিডিয়া.com সবরে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। বিশেষ করে এই যে সংকটময় মুহূর্ত হুজুরে আমরা পাইছি, তো আমরা জীবনের সবচাইতে বড় সাফল্য। কারণ এই জাহিলি হলের লগে যদি হুজুর না থাকতা, আমার মনে হয় যে বহুত মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ল, বহুত মানুষের ইমান হারাইল। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে দীর্ঘ হায়াত দান করুকা। আর বিশেষ করে আমার খুব ভালো লাগছিল একটা ভিডিও, ওই যে মুফতি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সলার এর জবাব দিয়েছিল, ওই ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগছিল। আর সবচেয়ে ভিডিও ভালো লাগছে, বিশেষ করে একটা আমার কাছে বেশি ভালো লাগছিল। দোয়া করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আহলুসুন্নাহ মিডিয়া.com এর সম্মানিত শেখ আমাদের হুজুর, সম্মানিত শ্রদ্ধেয় উলামা আলেমগণ এবং সদস্যবৃন্দ ও অ্যাডমিন ভাইয়েরা, আমার অন্তরস্থল থেকে নিন আন্তরিক মোবারকবাদ। আমার নাম আজম। আমি এই প্রবাস জীবনে আমেরিকার প্রথম রাজধানী ছিল পেনসিলভেনিয়া স্টেট, সেই ফিলাডেলফিয়া শহরে থাকি। হুজুরের সাথে থাকতাম আগে, কিছুদিন হলো এখানে আসছি। এনিওয়ে, যখন একদল শুদ্ধ লেবাসধারী, মাথায় টুপি, চাপদাড়ি, হাতে তসবি, বগলে কোরআন শরীফ, বগলে হাদিস শরীফ নিয়ে টিভির পর্দায়, মসজিদের মিম্বরে, মাঠে ঘাটে যখন এই নিরীহ মানুষদেরকে মাঝে এসে হাজির হলো, তৈবাত একটা কথা বলে উঠল, হে জনগণ শোনো, তোমরা যা করছো সব ভুল, তার বাপ দাদারা যা করে গেছে তাও ভুল। এখন বুঝেন। তারপরে তাদের শুরু হলো অস্ত্রোপচার। তারা হাদিস শরীফকে কাটত, অর্থ পড়ত ভিন্ন, শব্দ বদলাইত, সেন্টেন্স এক জায়গায় বলছে, আরেক জায়গার থেকে আরেক জায়গায় বলছে, আগে পিছিয়ে কাটত, মাঝখানের লাইন বলতো। কোরআন শরীফে তা হয়, আগে পিছিয়ে কাটে, মাঝখানে বলে। এইভাবে যখন মানুষকে তাদের সুবিধা মতন, এমনকি কোনো কিতাবেই নেই এমনভাবে আরবিতে বলে, এই নিরীহ মানুষদেরকে বলে, দেখো এইভাবে হাদিস শরীফে আছে,
মানুষকে আস্তে আস্তে গলাতে শুরু করলো, মানুষকে তাদের দলে ভেড়াতে শুরু করলো। এরা কাদা নিজেদেরকে প্রচার শুরু করলো আহলে হাদিস, কিন্তু তারা আদৌ তা না, তারা জাল হাদিস, মিথ্যা হাদিস, তারা মিথ্যাবাদী, তারা প্রতারক, তারা নিষ্ঠুর, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠিক, তারা মানে না কোনো মাযহাব, তারা মানে না কোনো মাযহাবের ইমামগণকে, তারা মানে না তারা কোনো এখানকার কোনো দেশের কোনো আলেম ওলামাগণকে। তাদের চোখে সবাই ভুল। একরকম খালি মাঠে বল দেওয়ার মতন তারা খেলতেছিল। কিন্তু যখন তারা এজিদ এত বড় প্রেতাত্মা, এত বড় অন্যায় করলো, তাকে বলা শুরু করলো আলাইহিসসালাম, আর হোসেন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে দোষী সাব্যস্ত করলো। আল্লাহ রাব্বুল আলামিনের আর হয়তো স্থির থাকতে পারলেন না। তখন এই জামানার ভিতরে একজন গুপ্তধন হিসাবে, গুপ্ত হিসাবে এক আলেম ছিলেন চুপচাপ। আল্লাহ তো তাকেই প্রকাশ করার জন্য হুকুম দিলেন তার অন্তরের ভিতরে। এই মানুষটা তখন শুরু করলেন কাজ। তারা যে বই দেখায়, তারা যে কিতাবের নাম করে, আমাদের সেই হুজুর ওই কিতাবের রেফারেন্স, ওই কিতাব দেখায় আরবিতে প্রতিটা ওয়ার্ড পড়ে পড়ে এবং তার অর্থ আমাদেরকে বলে বলে দিয়ে দেখেন কোথায় তারা কাটছাট করছে, কোথায় তারা জালিয়াতি করছে। আজকে একটা বছর হয়ে গেল, 6 মিনিট থেকে শুরু করে 40 মিনিট পর্যন্ত এই ভিডিওগুলো তৈরি করছেন, প্রায় 330টা। এতে করতে অক্লান্ত পরিশ্রম করা লাগছে তাকে, রাতের পর রাত জাগা লাগছে, কত কিতাব ঘাটা লাগছে, কত কিতাব খুঁজতে হয়েছে। আমার একদিন তো এক বাচ্চা বলে বসলো, এই হুজুরটার অবস্থা দেখছো আব্বু, চোখটা কালো হয়ে গেছে, কত সুন্দর চেহারা, দেখো দেখো, ওকে বলবা ঘুমাতে, না পড়ে যাবে। দেখেন উনি কে? উনি সে আমার আপনার প্রাণের, অতি প্রাণের, আমাদের শ্রদ্ধেয় হুজুর, আমার শ্রদ্ধেয় শেখ হাফিজ মাওলানা আবি আবদুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা সাহেব। আমি নাম নিতে লজ্জা পাই, উপায় নাই। যাই হোক, দেখুন উনি যখন ছাড়তে লাগলেন এইভাবে যে এই মিথ্যাচারেরা, মিথ্যাবাজিরা, পারলে তোরা মায়ের দুধ খেয়ে থাকস, পারলে এর উত্তর দাও। আজ একটা বছর হয়ে গেল, কারুর বুকে সাহস হয় নাই যে না তোমার এইটা ভুল, হয় নাই। কারণ তারা পারবে না, তারা বুঝতে পারেছে যে আর সময় নেই, এখন লুকানোর সময়। এখন তারা লুকায় লুকায় করছে, আর মাঠে নেই তারা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত করে অথবা তাদেরকে ধ্বংস করে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো প্রকারের মাধ্যমে, যার মাধ্যমে হোক না কেন, ওই মিথ্যাচার কিতাবগুলি, ওই মিথ্যাচার তাদেরকে বয়ানগুলি যেগুলো ইউটিউবে, টিভিতে বা বই আছে, আল্লাহ যেন কোনোভাবে মিলিয়ে দেন। আর প্রতিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই হুজুরের এত খেদমতের, এত কষ্টের, এই প্রমাণিত সত্য হক পথের তৈরি যে ভিডিওগুলো কিয়ামত পর্যন্ত সুন্নি জনতার বুকে রেখে দেন, যাতে অন্ধকারের ভিতরে ফ্ল্যাশ লাইট হিসাবে কাজ করে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হায়াতকে বাড়াই দেন, তার সময়কে বরকত দেন, উনি যেন আরও খেদমত করতে পারেন,
দেখুন, যখন হুজুরের কথা মনে পড়বে 3 বার দরুদ শরীফ পড়বেন আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এই দরুদ শরীফের ওসিলায় আমার হুজুরের হায়াতটা বাড়াই দেন। দেখেন, কারো না কারো দোয়া কবুল হয়ে যেতে পারে। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে 1 বছর ধরে আছি অ্যাডমিন এবং সদস্য হিসাবে। চেষ্টা করি হুজুরকে সাহায্য করার, যেন হুজুরের সামনে যাওয়ার পথটা সহজ হয়। আসুন, আপনারাও আমাদেরকে সাহায্য করতেছেন, আরও করেন এবং আনাচে কানাচে সবার কাছে এই ভিডিওগুলি পৌঁছায় দেন। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, জানেন, মানুষকে জানান, পরিবারকে জানান, বাঁচান ওই সকল বদমাইশ কুচক্রীদের, ইমান লুটেরাদের কাছ থেকে আমাদের ভবিষ্যতের বংশধরদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে কালকে হাসরের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে যেন দয়া হয় যে কালকে ওই সময় একদল কুচক্রীরা আমার নাতিকে শহীদ করেও পার হয় নাই, আবার মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আর এক দল বেড়েছিল। ঠিক সেই সময় আমার উম্মতের ভিতরে কিছু মানুষ রুখে দাঁড়াইছিল, যে যেরকম তার বুদ্ধি শুদ্ধি যা আছে নিয়ে, আল্লাহ এদেরকে মাফ করে দাও, আমার কাছে নিয়ে আসো। আল্লাহ যেন আমাদেরকে এই দোয়াটা কবুল করেন, এই ওসিলায় আমাদের যেন নাজাত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিমউদ্দিন লন্ডন থেকে খৈয়ার, আহলে সুন্নাত media.com। জনাব সম্মানিত শেখ সাহেব, জনাব হজরত আল্লামা আইনুল হুদা সাহেবরে অসংখ্য ধন্যবাদ। আপনার যে জ্ঞান গর্ব আলোচনায় আমরা যে উপকার হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে উপকার হইল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনি উল্লেখ করছেন, আমি মোহাম্মদ সেলিমউদ্দিন, আজ 6 মাস হয়েছে এই গ্রুপ লগে অ্যাড হয়েছে। আজ 1 বছর পূর্তি উপলক্ষে আজ করে এই মতামত। জাযাকাল্লাহ খায়ের। 6 মাসে অনেক উপকৃত হইলাম। বেশি উল্লেখযোগ্য আব্দুর রহমান সালাফির একটা বক্তব্য দিছেন। এই বক্তব্য তো অনেক কিছু জানলাম, এরা আসলে কিতাব খার কোনখানে রুতাও জানে না, কিন্তু বক্তব্য দিতে মহাভারত জড়িয়া যে কিতাবগুলার নাম কইছেন, ইন্দুর কিতাব নিয়ে আমরার কিতাব অকল্লকে মিলাইছেন। আর আমানুল্লাহ মাদানিয়ে ইয়াজিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছেন, এর জবাবে যেটা দিছেন আপনি, এটার তো এখন পর্যন্ত কোনো জবাব নাই। অনেক উল্লেখযোগ্য, যেদিকেও তাকাই না এখানে সবটিও আপনার উল্লেখযোগ্য বয়স। আল্লাহ এগুলারে কিয়ামত পর্যন্ত এই অনলাইনের মাধ্যমে রাখুক আর মানুষের ফায়দা হোক। জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনার নেক হায়াত দরাজ করুক। আসসালামু আলাইকুম, এই কামনা করলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. Happy birthday to Ahlus Sunnah Media. My name is Tasneem Jaki Rahman. I am a student of Darus Sunnah Latifia Hafizia Madrasa, New York. I am sharing my feelings on behalf of my family. We are very grateful to our beloved Huzur, Allama Hafiz Maulana Ainul Huda, the other ulama and members who support this movement for their help in creating this effective platform. We have learned much from these discussions. May Allah subhanahu wa ta'ala accept everyone's efforts, the contribution and dedication to spreading the truth through this platform. I pray that Allah subhanahu wa ta'ala bless our Huzur with the ability to continue with this project for a very long time and for the truth to reach every Muslim for the 2nd year. My wish is to contribute some English audio recordings and videos so that the next generation of Muslims can also be benefited through acquiring knowledge.
Best regards to the Rahman family, Sunnyside, New York. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ahlus-sunnah-media.com গ্রুপের সম্মানিত শায়েখ ও উলামায়ে কেরাম, সদস্য ভাই ও অ্যাডমিন ভাইদের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ। ahlus-sunnah-media.com এর 1 বছর পূর্তি উপলক্ষে সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন শায়েখ জনাব আবি আবদুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা সাহেবের দীর্ঘায়ু কামনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম ইউকে বার্মিংহাম থেকে মোহাম্মদ উসমান খান শামীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। শ্রদ্ধা সম্মানিত হুজুর কিবলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া। আজকে 1 বছর পূর্ণ হয়েছে আহলুস-সুন্নাহ হোয়াটসঅ্যাপ গ্রুপের। তো আমি এই অল্প দিনে অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ শুকরিয়া, যতটুকু আপনার ভিডিও এবং পূর্ববর্তী আরও যা কিছু আছে সাধ্য অনুযায়ী শেয়ার করার চেষ্টা করতেছি এবং চেষ্টা করিয়ার সাথে সাথেও আল্লাহর শুকরিয়া, যার বিনিময়ে প্রতিবাদ স্বরূপ ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, কলের মাধ্যমে বিভিন্ন মানুষে কিছু হুমকি টুমকিও দিরা, যাক আল্লাহর শুকরিয়া, এগুলো বই করি না। দোয়া করি আল্লাহ যেন আপনার এই অক্লান্ত কষ্ট এবং শ্রমের বিনিময়ে অনলাইনের জিহাদকে আরো খোলা তরবারের চাইতেও তেজিময় করে তুলেন এবং এই সিলসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত বহাল রাখেন। বর্তমান জমানায় এমন এক পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছি, সঠিক ইসলাম পালন করে চলা তো দূরের কথা, ইসলামের নিয়ম বিধান কানুন অমূল্য রতন ইমানটুকু লিয়া টিকিয়া থাকা কঠিন, এমন এক পর্যায়ে আমরা দাঁড়াইছি। আর এই মুমূর্য পরিস্থিতির মোকাবিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে আরো অনেক সুস্থ সবল নেক হায়াত দেখুয়া আমরা এবং ইসলামের দেশের সমাজের দুনিয়ার মাথার উপরে ছায়া হিসাবে নেক সুস্থ হায়াতে বাকি জীবন রাখুক। কথাবার্তা ভর্তি দিতে পারে আল্লাহ কাছ থেকে মাফ করবা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম মরিশাস থেকে বলছি। আহলে-সুন্নাহ মিডিয়ার সকল অ্যাডমিন ও হোয়াটসঅ্যাপ গ্রুপের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ওসিলায় আল্লাহ পাক আমাকে আহলে হাদিস ইহুদিদের দালাল থেকে রক্ষা করেছেন। আপনাদের জন্য আমি একজন ইমানদার হিসেবে স্বীকৃতি দিতে পারছি। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে নেক হায়াত দান করুক, আর এই সত্যের প্রতিবাদ আপনারা চালিয়ে যান। আল্লাহ আছে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আহলে সুন্নাত মিডিয়ার 1 বছর পূর্ণ হলো, যা আমরা
সকল সদস্যদের কাছ থেকে শুনতে পেলাম, যদিও আমার কয়েক মাস হয়েছে মাত্র। তো যাই হোক, আহলে সুন্নাত মিডিয়ার সমস্ত সদস্যদের আমার সালাম ও আন্তরিক ভালোবাসা। এক্ষেত্রে আমাদের হুজুর শাইখ আইনুল হুদা হুজুরকে আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। তো আমি এই গ্রুপে অ্যাড হয়ে নিজেকে অনেক ধন্য মনে করি, কারণ আমার অনেক কিছু বিষয় অজানা ছিল। এই গ্রুপে অ্যাড হওয়ার পর আমি আইনুল হুদা হুজুরের উসিলায় অনেক কিছু জানতে পেরেছি, এবং ইনশাল্লাহ আগামীতে আরো অনেক কিছু জানবো ইনশাল্লাহ ওনার মাধ্যমে। আল্লাহ ওনাকে তৌফিক দান করুক। আর আমাদের হুজুরের এই ছায়ার নিচে আমাদেরকে সবাইকে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হুজুরকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করেন, এবং আমাদের হুজুরের মাধ্যমে যেন সবাই সুন্দর সুন্দর হাদিস শুনে নিজের জীবনকে আমল করতে পারেন, এবং বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে যেন আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখেন। এজন্য আমরা হুজুরের জন্য সবাই দোয়া করব। আর আমাদের এই আহলে সুন্নাত মিডিয়া যেন কিয়ামত পর্যন্ত জারি থাকেন। আর যারা আল্লাহ মুজাহাবি বেদাতি, যারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, তাদের সেই বিষাক্ত ধরনের এই ভাইরাস থেকে যেন আমাদেরকে আল্লাহ পাক রক্ষা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সাহেব, আমি পশ্চিম কর্মদা থেকে কামাল করতেছি। আশা করি আপনি ভালো আছেন, ভালো থাকবেন, এটা আমার কামনা। আর সাহেব, আমি আশা করি আমাদের বাংলাদেশে অনেক লোক আপনার অনেক বেশি প্রশংসা করতেছে, আপনাকে অনেক বেশি সবার মুখে আপনার এতগুলো ভিডিও অনেক মানুষ দেখতেছে, অনেক মানুষ দেখে অনেক খুশি হইতেছে। আপনার এই মিডিয়া থেকে অনেক কথা আসতেছে, সবাই শুনতেছে, অনেক খুশি হইতেছে সবাই। আশা করি স্যার আপনাদের সবার ভিডিওগুলো যে সবাই যেন ছড়িয়ে দেয় আমাদের স্যারের, এটাই আমার কামনা। আর আশা করি ভালো আছেন সবাই। গ্রুপের সবার কাছে আমার সালাম, আর বিশেষ করে আমার অন্তর থেকে আমার স্যারকে হাজার হাজার সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মোহাম্মদ আজহারউদ্দিন মণ্ডল, ইন্ডিয়া, কলকাতা থেকে বলছি। আমি নগণ্য গুনাহগার, আমার এই নাপাক জবান দিয়ে কতই বা তারিফ করবো তার, যে তারিফ করার মতো আমার জবানে শোভা আসছে না। তো যতই বলি ততই কম হয়। তো গত 1 বছর ধরে যে উপকার আমরা পেয়েছি হযরত আল্লামা আইনুল হুদা মাদ্রাসা আলিয়ার কাছ থেকে, এটা একটা আল্লাহর একটা খাস নিয়ামত বা রহমত স্বরূপ, যা তারিফ করার মতো আমার জবানের ভাষা নেই। আমি অনেকগুলো ভয়েস দেওয়ার মতো চেষ্টা করলাম, তো লাস্ট পর্যন্ত কী বলবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। তো যে হিসেবে গত 1 বছর ধরে আলোচনা মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের ইমান এবং আমলকে যে হিসেবে তিনি দলিল সহকারে আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং মাযহাবি এজিদিদের যে হিসেবে জবাব দিয়েছেন হাড় ভাঙা, তা অতুলনীয়। এবং আমরা এক নগণ্য যে আমাদের শিক্ষা বলে কিছু খুব একটা নেই, তবুও তিনি আমাদেরকে যে হিসেবে শ্রদ্ধা সহকারে আমাদেরকে দেখেন এবং কথাবার্তা বলেন, এমন নিজের সন্তানের মতো হিসেবে আমাদের সাথে কথাবার্তা বলেন, এত কাছে মহব্বতের সাথে কথা বলেন যে যেন কত বছরের রুহানি জগতের সঙ্গে সম্পর্ক আছে।
তো আমার জবান দিয়ে আমি কি বলবো, আমার মানে মানে শুকরিয়ার আমি খুঁজে পাচ্ছি না। তবু যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার অন্তর থেকে অন্তর্নিগ্রহ দোয়া হযরত আল্লামা মাহমুদ আলিয়ার প্রতি, যেন আল্লাহ তাকে যেন উত্তম যাজা দান করেন এবং হায়াতে তৈয়বা দান করেন, যেন আমাদের যেন যতদিন তিনি হায়াতে আছেন যেন আল্লাহর রহমতে আমাদের সাথে থাকতে পারেন এবং সুস্থ অবস্থা যেন আমাদের যে মানে আমাদের পাশে যে তিনি আছেন আজীবন থাকতে পারেন। এবং আল্লাহ পাক বলেন, হে আল্লাহ পাক বলেন, তুমি তোমার এই বান্দাকে উত্তম যাজা ও খায়রান দান করে যেন দুনিয়া এবং আখিরাতে তিনি যেসব আমাদেরকে যেসব উপকার করে যাচ্ছেন, প্রতিদিন 21 ঘন্টা করে ডিউটি করে যাচ্ছে আমাদের জন্য, আমাদের মতো এই নগণ্য নদের জন্য, যেসব কেতাব সহকারে দলিল আদিলা দিয়ে আমাদেরকে ইমান এবং আমলের উপরে যেসব মানে করে যাচ্ছেন অতুলনীয়, এবং বাতিল ফিরকাতে যেসব মানে হাড় ভাঙার জবাব দিয়েছেন, সব কিছুই অতুলনীয়। কি বলবো, একটা কথা যে কোরআন শরীফে আল্লাহ তুমি আমাদেরকে জানিয়েছো যে মানে যখন সত্য হাজির হয় তখন মিথ্যা তখন দূর হয়ে যায় এবং 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 মিথ্যা দূর হবারই। তো সেই সত্যরূপে হযরত মাওলানা আইনুল হুদা মাহমুদ আলিয়া আমাদের সামনে যখন আসলো, তখন সমস্ত বাতিল ফিরকা এক এক করে দূর হতে লাগলো। তো হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে যেন সারা জীবন থাকতে পারেন এবং আমাদের সাথে তার যেন মানে সুসম্পর্ক রাখার তৌফিক দান করে দিও। আমিন সুম্মা আমিন। বেশ কয়েকজনের অনুভূতির কথা শুনলাম। কেউ বেশ আন্তরিকতার সাথে কথা বলেছেন, বিদগ্ধ ভাষায় কথা বলেছেন। আমি বুঝতে পেরেছি এটা এই পরিস্থিতি, বাস্তবতা অনেক সময় চোখে পানি নিয়ে আসে। আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য কাজ করছি। আমাদের কেউ আছেন, হ্যাঁ, এই দুনিয়াতে আমরা বহু দিক থেকে অসহায়, কিন্তু এরপরও আমাদের কেউ আছেন আমাদের জন্য। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আছেন আমাদের জন্য। আমাদের মালিক রহমান রহিম আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আপনাদের আন্তরিকতা, শুকরিয়া আদায় করার ভাষা আমার নেই। আহলুস সুন্নাহ মিডিয়ার আওয়াজ এত দূর পৌঁছবে এবং মানুষের অন্তরে পৌঁছবে, কারো অন্তরে পৌঁছবে, এই স্বপ্ন দেখি নাই, এই কল্পনাও করি নাই। কোনো পরিকল্পনা ছাড়া এমনিতে শুরু হয়েছিল। ইমাম হোসেনকে ইমাম বলা যাবে না এই কথা বলার কারণে, কিন্তু 1 বছর পূর্তি উপলক্ষে আমরা যা দেখলাম, কিছু শুনলাম, যে বিভিন্ন দেশের মানুষের অন্তরে বুঝতে পেরেছে এবং মানুষ বিভ্রান্তি থেকে বাঁচতে পেরেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কেউ আবেগ তাড়িত হয়ে হয়তো আবেগে যারা কথা বলেছেন, আমি আপনাদের আবেগকে মূল্যায়ন করতে চাই না। আমি মনে করি আপনাদের ওই আবেগ তাড়িত শ্বাসটা অনেক মূল্যের, অনেক দামি। কেউ আমার নাম নেওয়ার সময় আল্লামা শব্দ ব্যবহার করেছেন, মুফতি সাহেব। আসলে আমি এগুলা কিছুই না। আমি একজন ইলমের ছাত্র, তালিবুল ইলম, খাদিমুল ইলম, ইলমের একজন খাদিম। আমানতদারের সাথে কথা বলার চেষ্টা করি। আমরা যখন শুরু করি প্রথম, তখন আমি বুঝতে পেরেছিলাম যেভাবে হোক যে আমাকে আমানতদার হতে হবে, কথা বলার সময় আমানতদার হতে হবে। আমি চেষ্টা করেছি।